আবার প্রশ্নে ফিরে যাব। এই প্রশ্নটা আমাদের ভাই এবং ভাবি দুজনের কাছেই, যে রাতে ঘুমানোর সময় আপনাদের মশারিটা কে টানায়? আমি হই দর্শকরা হইতাছি আমরা কোনো মশারি নাই, মশারি দান টাঙাই দেবো। সব সময় ফ্যান চালাতে হয়, মানে শীত ও গরম সব সময় 24টা ঘন্টা ফ্যান চালাতে হয়। তার সাথে কিন্তু এই ফ্যান ছাড়ালে অনেক ঝগড়া হয়। বিছানা আমি গুছাই তাই আল্লাহ। এখন হঠাৎ করে আপনি বাসায় ফিরলেন, তখন ভাবি আপনারা কেমন বকে? এখন ভাই যারা বিবাহিত তারাও জানে, মানে আমি একটা আমার অভিজ্ঞতায় একটা কথা বলি যে এই বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে পুরুষ মানুষ একটা জায়গায় দুর্বল, সেটা হচ্ছে তার ওয়াইফ। আসলে সে মন্ত্রী হোক বা এমপি হোক বা সে শাহরুখ খানি হোক, তার ওয়াইফের কাছে সে দুর্বল। আর আসলে লেট হইলে অনেক কথা শুনতে হয় বাধ্যতামূলক। ভাবির কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি স্পেশাল মনে হয়, খুব ভালো লাগে আপনি? তার সব থেকে ভালো লাগে মাছটা যে রাঁধে সে অনেক ভালো লাগে খাইতে। 90% অবদান আপনি বলছেন। ভাবির পাশাপাশি আপনার ফ্যামিলিতে আপনার অন্যান্য অবশ্যই সদস্য আছেন, আপনার বাবা আছেন, মা আছেন, ওনারা আপনাকে কেমন সাপোর্ট করেন? আসলে বিশেষ করে প্রথম অবস্থায় আমার আব্বু আমাকে বেশি সাপোর্ট করেন নাই, তারপরে বর্তমানে যত দৈনিক 2জন 3জন 5জন করে মানুষ আমার বাড়িতে আসে দেখা করার জন্য, তখন সেটা আমার আব্বুর মনের মাঝে একটা গর্বিত যে আসলে হঠাৎ করে কেন মানুষ আমাদের বাড়িতে আসে। তো এমনিতে অনেকে বলে যে তোমার ছেলে ভুল রাস্তা চলতেছে, আবার অনেকে বলে যে তোমার ছেলে ভালো একটা রাস্তা চলতেছে। তখন আব্বা ভাবলেন যে আসলে যত মানুষ আমার কাছে বলে আমার ছেলের কথা, খালি আমার ছেলের কথাই বলে, আর কারো কথা বলে না, আমার কথা জিজ্ঞেস করে না, তাহলে নিশ্চয়ই আমার ছেলে ভালো একটা অবস্থানে আছে। আমার আব্বু এখন বর্তমানে আমাকে 100% সাপোর্ট করে, আর আমার আম্মু কিন্তু আমাকে ছোটবেলা থেকেই যে কোনো কাজে আমাকে উৎসাহিত দিচ্ছেন। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চায়, কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, যারা ছোট ছোট ইউজার রয়েছে, তাদেরকে আপনি অনুপ্রেরণামূলক কি বলতে চাইবেন? আমি এটাই বলবো যে যারা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, সোশ্যাল মিডিয়ার জগৎটা অনেক সহজ আবার অনেক কঠিন। আমি একটা কথা বলছিলাম, আমি প্রথম টিকটক খুলে, যে সফল কিন্তু তারাই হয়েছে যারা স্বপ্ন দেখতে নয় স্বপ্ন পূরণ করতে সময় দিয়েছে। মানে স্বপ্ন দেখাটা বাদ দিবেন, আর যে কাজটা আপনি করতে চান সেই কাজটার প্রতি আপনি লেগে থাকবেন, তাহলেই সফল হয়ে যাবেন। আসছেন ইমন ভাই, আর সে একরকম বর্তমানে আমাকে আমার বড় ভাইয়ের মতো সাপোর্ট করতেছে। আর পিছনে যারা আছে, আমার প্রথম টিকটক জগতে ক্যামেরাম্যান ছিল আমার ছোট বোন, তার নাম স্বর্ণা। মানে সে কিন্তু একজন, সে মানে আসবে না, আসলে সে ইসলামিক বিষয় নিয়ে কাজ করে। প্রথম যে 100-200 ভিডিও তৈরি করছি, এখন বর্তমানে ইমন ভাই কাজ করতেছে আমার সঙ্গে। দূর দূরান্ত তো তাকে নিয়ে যাওয়া যায় না, বর্তমানে তো সবগুলা ইমন ভাই করতেছে। আরেকজন আছে ইয়াসিন নামে একটা ছেলে, সেও মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমাদেরকে অনেক বড় একটা অবদান রাখতেছে। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই ইমন ভাইকে। আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই সফলতার মঞ্চে বসে ইমন ভাইয়ের কি বলার আছে আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনতে চাই। সবাই আসসালামু আলাইকুম। তো আমি যে জিনিসটা বলবো, একটা মানুষ যখন ভাইরাল হয় বা মোটামুটি যখন একটু এগিয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, তখন অনেক মানুষ আছে পিছনে শত্রু লেগে যায়, অনেক আছে পিছন থেকে তারা ক্ষতি করতে চায়। তো আমি দেখলাম যে ইব্রাহিম খুব সাদামাটা গরিব সাধারণ একটা ছেলে, খুব কষ্ট করে ভিডিও নিয়ে, আর সে ভাইরাল হওয়ার আগ থেকেই তার সাথে আমার একটা সম্পর্ক আছে। তো আমি দেখলাম যে মোটামুটি আগে গেছে, তখন আমি দেখলাম যে তার পিছনে অনেক মানুষ আছে, তারা নিয়ে অনেক বাজে কথা বলতেছে। তো আমি চিন্তা করলাম ওরা যদি আমি একটু সাপোর্ট করি, তাহলে ছেলেটা অনেক উপরে উঠে যাইবো। তা আমি আসছি শুধু তার টাইনে উপরে তোলার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ইমন ভাইকে। এখন আমার ভাইয়ের কাছে প্রশ্ন, আপনার এতদিনের পরিশ্রম, এতদিনের কষ্টর পরে আপনাদের এখন মোটামুটি একটা সাফল্য চলে আসছে আমরা দেখতে পাই। তো এখন যদি মনে করেন, আমরা উইশ করি যে এটা কখনো এমন না হোক, তারপর মনে করেন এটা গেস করেন যে আপনার একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার পেজটা আর নাই, হ্যাক হয়ে গেছে, বা এটাকে ফেসবুক অ্যালবাম থেকে রিমুভ করা হয়েছে, আপনি কি তখনই হাল ছেড়ে দিবেন নাকি আবার নতুন করে কাজ শুরু করবেন? বর্তমানে যে সাপোর্ট আমি পাইতেছি ভাই, আলহামদুলিল্লাহ, মানে আমি কোনোদিনও এই সোশ্যাল মিডিয়া হাল ছাড়বো না। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের ভাইয়া এবং আপুর সাথে খুবই সুন্দর একটা সময় কাটালাম। অসংখ্য ধন্যবাদ ভাই এবং আপুদেরকে আমাদের এত একটি ভালো সময় উপহার দেওয়ার জন্য। আর আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, যে ভাইয়া এত বড় একজন জনপ্রিয় একজন অভিনেতা হয়েও মানে উনি যে একদম সাধারণ মানুষের মতো চলাফেরা, একদম আমরা যে আসছি এত মানে ক্লোজলি উনি আমাদের সাথে কথা বলতেছে। যদি কেউ আপনাদের সাথে ভিডিও করতে চায়, তারা আপনাদের সাথে ভিডিও করতে পারবে কিনা? আরে ভাই, যদি মনের মাঝে অনেক অহংকার থাকে তাইলে কেউ সাথে মিলা মিশা করা যায় না। আর আমরা ভিতরে একদম অহংকার নাই, সবার সাথে ভিডিও করতে পারবো, সবার সাথে। আর ফ্যামিলি যখন আমাদেরকে খুব সাপোর্ট করে, আমরা দেখি যে তখন আমাদেরকে কেউ যেন দাবায় রাখতে পারে না, তখন আমরা অবশ্যই সাকসেস হতে পারি। তো আমরা এখন প্রশ্নে ফিরে যাব। তখন আমার ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে আমাদের একটা মিষ্টি ভাবি থাকা সত্ত্বেও, আপনার বউ থাকা সত্ত্বেও আপনি গোপনে প্রেম করতেছেন, এটা কি সত্যি? আসলে ভাই এই সোশ্যাল মিডিয়া এমন একটা জগৎ, সেখানে জিতা মানুষের মারতে বেশি সময় লাগে না। এখন বিষয়টা হয়েছে, আপনি তো মনে হয় এটা দিরিং হয়েছে জানতে, আপনার লেট হয়ে গেছে এটা জানতে। এটা কিন্তু যেদিন সোশ্যাল মিডিয়ায় যে বলছিলাম ফয়েজ ভাইকে যে 2 লক্ষ ভিউ আসছিল এক রাত্রে নতুন ইউজার থাকতে, তখনই কিন্তু এরকম মানে একটা গুজব ছড়াই গেছিল। ধন্যবাদ ভাই। দর্শক, এখন আমরা যে প্রশ্নটা ভাবির কাছে করবো, আমরা যাওয়ার পরে এমন হইতে পারে যে ভাইয়া ভাবিকে মারতেছে। যে প্রশ্নটা ভাবির কাছে, বিয়ের আগে আপনার কয়টা রিলেশন ছিল, আপনি কয়টা প্রেম করছেন? আর আমি অনেক ছেলেরাই বাটফারি করতো, আমি কোনো পাত্তা দিতাম না। আর আমি অনেক মানে
অনেক প্রেম করছো। আমরা করছি না। না আমি বিশ্বাস করতাম না আপনারা মনে হয় আমি কোনো সময় কোনো ছেলের সাথে সমছি না আর বাটপারি করছি ঠিকই। কি যে মানুষ যখন সেলিব্রিটি হয়ে যাবে একটা জায়গায় পৌঁছে যায় তখন তার একটা ভাব বেড়ে যায় যে আমি অনেক কিছু হয়ে গেছি, সেই জায়গার ভিত্তিতে তো আপনারা সেলিব্রিটি হয়ে গেছেন। তখন যদি এমনও হয় যে আমি ভাবি সেলিব্রিটি হওয়ার পর আপনারা আর পাত্তা দিতেছে না, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? বিশেষ করে হইছে ভাই, আমি একটা কথা বলি, মানে আমাদের মাঝে দুইজনের ফাটল ইনশাল্লাহ কোনো সময় হবে না। আর যদি হয় তাইলে দুইজনের জন্য আরো বেশি ভালো হবে। এটা যদি সোশ্যাল মিডিয়া জানাজানি হয় তাহলে মনে করেন না আরো বেশি ভাইরাল হয়ে যাবে। এ তো মনে করেন না হবিগঞ্জের কুনাত ভাইরাল, সারা বাংলাদেশ ভাইরাল হয়ে যাবে।